প্রাচীন আড়িয়ালখাঁ নদের পাড়ে নরসিংদীর বেলাবো উপজেলা সদর থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আমলাবো ইউনিয়নের নিসর্গধন্য এই গ্রামের নাম হানিয়াবাইদ। ছোট বড় মিলিয়ে ৮ শতাধিক বাসিন্দার জীবন স্নেহ মায়া মমতার নিগড়ে বাঁধা এই গ্রামে। এ গ্রামের ঘর দৌড় উঠান ছিমছাম পরিপাটি, সহজ সরল নিরাভরণ জীবনের স্নিগ্ধতায় হৃদয় ছোঁয়া। টিনের ছাউনি সম্বলিত মাটির ঘরই বেশি এই গ্রামে। বেশিরভাগ বাসিন্দার মাথা গোঁজার ঠাঁই যেমন মাটি দিয়ে বানানো, তেমনি তাদের প্রতিদিনের জীবনযাত্রাও মাটি ঘেঁষা। কবুতর পালা হয় প্রায় বাড়িতেই, কেউ শখ করে পালেন, কেউ বা বাড়তি আয়ের জন্য। দৃষ্টিনন্দন মাটির ঘর নিয়মিত কাদামাটি দিয়ে লেপে পুছে পরিপাটি করে রাখেন গেরস্থ বাড়ির মেয়েরা। ধানের মৌসুমে উঠান জুড়ে ধান শুকানো হয় হানিয়াবাইদ গ্রামের বাড়িতে বাড়িতে। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দা পেশায় কৃষিজীবী, কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িয়ে আছে জীবন জীবিকা। শুধু ধান নয়, ডাল, গম, পাটসহ ঋতুভিত্তিক নানা রকম শস্য ফলান এ গ্রামের কৃষিজীবীরা। যেহেতু জীবন জীবিকা কৃষি নির্ভর, তাই ঘর গেরস্থালির দৈনন্দিন কাজকর্ম মূলত ফসল কেন্দ্রিক। নিজের ক্ষেতের খড় দিয়ে গবাদি পশু লালন পালনের বাঙালি ঐতিহ্য চোখে পড়ে এ গ্রামের প্রায় সকল গেরস্থ বাড়িতে। গরু যাদের বেশি, পারিবারিক চাহিদা মেটানোর পর বাড়তি দুধ বিক্রি করে তাদের বাড়তি আয় হয়। হাঁস মুরগি পালা হয় না এমন বাড়ি এই হানিয়াবাইদ গ্রামে একটাও নেই। ঘরে পালা পশু পাখির জন্য খাবার দাবারের অভাব নেই এই গ্রামে। পোলট্রি পণ্যের চাহিদা বাড়ায় ঘরে পালা হাঁস মুরগিও অনেক গেরস্থের অন্যতম আয়ের উৎস।
মূল শস্যের পাশাপাশি ঋতুভিত্তিক নানা ধরনের শাকসবজিও বেশ ফলান এই গ্রামের কৃষাণীরা। হানিয়াবাইদ গ্রামের মাটি খুবই উর্বর। এখানকার চাষিরাও উদ্যমী এবং পরিশ্রমী। দরকারি শাকসবজির তাই অভাব হয় না কখনো। ধান কাটার পর মাড়াই করলে উপজাত হিসেবে পাওয়া যায় খড়। পশুখাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি নানান কাজের উপকরণ এই খড়। গাছ থেকে আম পাড়া আর সেই আম কুড়ানোর মজাই আলাদা। এই মজাটা এই গ্রামের ছোট বড় সবার ভাগ্যে জোটে। দল বেঁধে কাঁচা আম কাটা মানে কাঁচা আমের ভর্তা বানানোর আয়োজন। আমের মৌসুমে এমন আয়োজন হানিয়াবাইদ গ্রামে প্রায়ই হয়। ভর্তার জন্য হয় বটি দেয় কিংবা গ্রেটারে কাঁচা আম পাতলা পাতলা ছিলকার মতো কুচি করতে হয়। আমে পাকা অবস্থায় মিষ্টি স্বাদের মজা আর কাঁচা অবস্থায় টক স্বাদের মজা। মজাদার স্বাদের বৈচিত্র্য শুধু নয়, কাঁচা আমের পুষ্টিগুণও আছে। প্রায় ২০ রকমের ভিটামিন আর মিনারেল আছে এতে। লবণ, চিনি আর মরিচ গুঁড়া পরিমাণ মতো নিয়ে মাখানোর পালা এবার। লবণ, চিনি, মরিচের সাথে আমের কুচির মাখামাখি যত নিবিড়, ভর্তা ততই মজাদার। চিনির মিষ্টি, লবণের নোনা, মরিচের ঝাল আর কাঁচা আমের টক, টক ঝাল মিষ্টির মিলেমিশে দারুণ স্বাদ কাঁচা আমের ভর্তায়। আমলাবু ইউনিয়নে শিক্ষার হার এখন ৮৮%। স্বাক্ষর জ্ঞান নেই এমন শিশু তাই খুঁজে পাওয়া কঠিন। শখ করে পাখি পোষেন এ গ্রামের অনেকে। এখানকার প্রকৃতিপ্রেমী বাসিন্দারা পাখি বেশ যত্ন নিয়েই পালেন। দানা কিংবা পানি কমতি নেই কিছুর। যত্ন আত্মি রুটিন মাফিক বেলায় বেলায়। প্রতিদিনের রান্নাবান্নায় যেসব উপকরণ লাগে সেসবের বেশিরভাগ এ গ্রামের মানুষ জোগাড় করেন নিজস্ব উৎস থেকে। একে তো মাটির চুলা, তার উপর খাঁটি উপকরণ আর রাঁধুনির হাতের জাদু, তিনে মিলে হানিয়াবাইদের গ্রামীণ খাবারে দারুণ স্বাদ।
এই হানিয়াবাইদ গ্রামটি আমলাবো ইউনিয়ন সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার পশ্চিমে আর ওয়ারি বটেশ্বরের প্রত্নস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্ব দক্ষিণে। আমলাবো ইউনিয়নের ২টি মৌজায় মোট ১৬টি গ্রাম। এই হানিয়াবাইদ গ্রাম পড়েছে ৩ নম্বর ওয়ার্ডে। ঘুড়ি বানানো এবং ঘুড়ি ওড়ানো এখন হানিয়াবাইদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই গ্রামের কিশোর, তরুণ, যুবা কমবেশি সবাই ঘুড়ি বানাতে এবং ঘুড়ি ওড়াতে ভালোবাসে। হানিয়াবাইদের ঘুড়িবাজরা প্রতি বছর বৈশাখে প্রস্তুতি নেন ঘুড়ি উৎসবের। কাটাকুটির কসরতে মেতে আকাশে বিলান ওড়ার আনন্দ। বাগান, লেবুর নয়, মালটার। বেলাবুর মাটি এবং আবহাওয়া দুটোই মাল্টা গাছের বেড়ে ওঠার অনুকূলে। একবার লাগালে ফল মেলে একটানা বছর ২০। কমলালেবু এবং বাতাবি লেবুর সংকরায়নে মাল্টার সৃষ্টি। ইংরেজিতে এর নাম সুইট অরেঞ্জ। এক একটা মালটার ওজন ১৫০ গ্রামের মতো। প্রতি গাছে ৩০০ থেকে ৪০০ ফল ধরে। হানিয়াবাইদের মালটা সুস্বাদু, সুগন্ধি, পুষ্টিতে ভরা। কমলালেবুর চেয়ে মালটার অভিযোজন ক্ষমতা বেশি, তাই হানিয়াবাইদের হালকা লবণযুক্ত লালচে মাটি আগাছামুক্ত থাকলে মিষ্টি স্বাদের মালটার ফলন বাড়ে। হানিয়াবাইদের লালচে এঁটেল দোআঁশ মাটি কাঁঠালের বর্ধিত ফলনের জন্য খুব উপযোগী। কোনো কোনো গাছে তো গুচ্ছাকারে কাঁঠাল ধরে একরকম গোড়া থেকে। বাংলাদেশের প্রায় সব জেলায় কমবেশি কাঁঠাল গাছ থাকলেও কাঁঠালের স্বাদ এবং গাছের সংখ্যায় সবচেয়ে এগিয়ে নরসিংদী। নরসিংদীর ৬ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কাঁঠাল ফলানো ৩ উপজেলার একটি বেলাবো। সেই বেলাবোর সবচেয়ে বেশি কাঁঠাল ফলানো ৩ ইউনিয়নের একটি আমলাবো। সেই আমলাবোর কাঁঠাল প্রধান গ্রাম এই হানিয়াবাইদ। ফলন বেশি বলে গ্রীষ্মের সময়টায় স্থানীয় মৌসুমি পেশাজীবীদের জীবিকার অন্যতম উৎস হয়ে ওঠে এই গ্রামের কাঁঠাল। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস। ফল হিসেবে কাঁঠাল আকারে বেশ বড়, প্রজাতিভেদে লম্বায় ৩০ থেকে ৯০ সেন্টিমিটার, ওজনে ৩ থেকে ৪০ কেজি। অক্ষত কাঁঠাল কেটে নামানোর একাধিক কৌশলের এটি একটি। ওপরের দিকের ডালে দড়ি ঝুলিয়ে তার এক প্রান্ত বাঁধা হয় নির্বাচিত কাঁঠালের গায়ে। প্রমাণ সাইজের কাঁঠাল এভাবে দড়ি দিয়ে বাঁধা হয় অক্ষত অবস্থায় কেটে নামানোর জন্যই। কাঁঠালের বোটা কেটে দিলে বৃন্তচ্যুত কাঁঠাল ঝুলতে থাকে দড়িতে। দড়ির অন্য প্রান্তে ঢিল দিয়ে নিচে নামানো হয় কাঁঠাল। গাছ মালিকের কাছ থেকে কেনা কাঁঠাল সাধারণত ব্যাপারী বা পাইকারের লোকজন সংগ্রহ করেন বাণিজ্যিক ভিত্তিতে। কাঁঠাল সাধারণত কাটা হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ১২০ থেকে ১৫০ দিন বয়সে।
গালা ও খাজা দুই জাতের কাঁঠালই প্রচুর ফলে হানিয়াবাইদের গাছে গাছে। বোটা থেকে বের হওয়া কষ দুধের মতো সাদা এবং আঠালো। বিশাল আকারের কাঁঠালের মতো ক্ষুদ্র আকারের লটকনও হানিয়াবাইদের নামকরা এক ফল। এখানকার লালচে মাটিতে ক্যালসিয়াম ও মিনারেল বেশি থাকায় গাছে লটকন এত ঝেঁপে আসে যে ডালপালা আর কাণ্ড ঢাকা পড়ে যায়। মাটির গুণে হানিয়াবাইদের লটকন অন্য জায়গার চেয়ে বেশি মিষ্টি এবং রসালো। কর্মিষ্ঠ জীবনধারায়, আনন্দের অন্তরিক্ষে, নিসর্গের স্বপ্ন ছায়ায় কি দারুণ দর্শনীয় নরসিংদীর আমলাবোর এই হানিয়াবাইদ গ্রাম।